গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির লক্ষ্যে মধ্যমেয়াদী কৌশলভিত্তিক বাজেট ঘোষণা করেছে সরকার। বাজার স্থিতিশীল রাখা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে নেওয়া হয়েছে বাস্তবমুখী নানা পরিকল্পনা। 2026-27 অর্থবছরের জন্য বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে 9,38,000 কোটি টাকা। বিস্তারিত সানিয়া আহমেদের প্রতিবেদনে। দেশের অর্থনীতি এখনো নানা চ্যালেঞ্জের মুখোমুখি, তবে রাজনৈতিক সদিচ্ছা, সঠিক নীতি, কার্যকর সংস্কার, বাস্তবমুখী পরিকল্পনার মাধ্যমে এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব বলে মনে করে বর্তমান সরকার। অর্থনীতির পুনরুদ্ধার, বাজারে আস্থা ফিরিয়ে আনা এবং নতুন প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টিতে বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী দেশের সামগ্রিক ইতিহাসের ৫৫তম বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী। তার আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেয়া হয়। যথাক্রমে 21.6%। বাজেট উপস্থাপনে অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন, পুনর্গঠন, বিনিয়োগ নির্ভর প্রবৃদ্ধির পথে এগিয়ে নিতে মধ্যমেয়াদী কৌশল কাঠামো প্রণয়ন করা হয়েছে। একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনীতির ভিত্তি গড়ে উঠে দেশের প্রতিটি নাগরিকের সৃজনশীলতা, শ্রম, দক্ষতা ও উৎপাদনশীল সক্ষমতার উপর। সেই কারণে বর্তমান সরকার অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক রূপান্তরের পথে যাত্রা শুরু করছে। 2030-31 অর্থ বছরের মধ্যে জিডিপি উন্নীত হবে 8.5%, মূল্যস্ফীতি নামিয়ে আনা হবে মাত্র 5%। এজন্য 3 ধাপে পরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। আমরা দেশের প্রকৃত জিডিপির 8.5% উন্নীত করতে, মূল্যস্ফীতি 5% নামিয়ে আনতে, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পরিমাণ জিডিপির 2.7% উন্নীত করতে এবং মোট বিনিয়োগকে জিডিপির 40% উন্নীত করতে চাই। প্রস্তাবিত বাজেটের আকার 9,38,000 কোটি টাকা, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা 6,95,000 কোটি টাকা। এতে ঘাটতি পড়ছে 2,43,000 কোটি টাকা। মোট উন্নয়ন ব্যয় 3,16,075 কোটি টাকা। পরিচালন ব্যয় কমানো এবং উন্নয়ন ব্যয় বাড়ানোর পরিকল্পনা সরকারের। এই ঘাটতি পূরণ হবে কিভাবে? সরকার বলছে, অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। বৈদেশিক ঋণ ও অনুদান 1,16,000 কোটি টাকা এবং ব্যাংক ব্যবস্থা, সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে 1,27,000 কোটি টাকা। সরকার যদি প্রবৃদ্ধি বাড়াতে গিয়ে খুব বেশি টাকা বাজারে ছেড়ে দেয়, তবে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে, অর্থাৎ মূল্যস্ফীতি বেড়ে যাবে। তাই আগামী বছর জিডিপির 6.5% প্রবৃদ্ধি এবং একই সাথে জিনিসপত্রের দামও সাধারণের নাগালে রেখে মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার চ্যালেঞ্জে পড়ছে সরকার। এদিকে আগামী 5 বছরে করমুক্ত আয়ের সীমা 4,50,000 টাকায় উন্নীত করার পরিকল্পনা করেছে সরকার। গেল বছরের পরিকল্পনা অনুযায়ী 2026-27 করবর্ষে করমুক্ত আয় সীমা দাঁড়াচ্ছে 3,75,000 টাকায়। ধাপে ধাপে বাস্তবায়ন করার দীর্ঘমেয়াদী ঋণের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে কর্পোরেট বন্ড, পুঁজিবাজার সহ বিকল্প ব্যবস্থা তৈরি করা হবে। বিনিয়োগ, উৎপাদনশীলতা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করার কথা জানান অর্থমন্ত্রী। এবং পরিচালন ব্যয় অর্থবছরের সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।